আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছোট পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি এমডি ইমরান কবির। আজকে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমাদের টিউটোরিয়ালটি আজকে হচ্ছে একদমই বেসিক একটি প্রোগ্রাম দেখাবো, জাস্ট লোগো পিএলসি। অনেক সময় আমাদের অনেকে কমেন্ট করে থাকে যে আসলে যারা বিগিনার, যারা আরম্ভ করবে বা পিএলসি শিখবে, তাদের জন্য মূলত ভিডিওটা চাইলে সবাই দেখতে পারেন। তো আমরা আসলে শেখাবো একটা লোগো পিএলসি বা লোগো সফট কম্পোর্ট, এটা দিয়ে কীভাবে একদমই বেসিক জিনিসগুলো আমাদের নিতে হয়, যেমন টাইমার, রিলে, কাউন্টার কীভাবে ধরাইতে হয়, এইগুলো ল্যাচিং কীভাবে করতে হয়। তো আশা করি সবাই ভিডিওটির সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি সবাই দেখবেন। তো আমি এখানে একটি অলরেডি সফটওয়্যার ওপেন করেছি, লোগো সফট কম্পোর্ট। এখান থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে এলাটা ডায়াগ্রাম নিয়ে একটি পেজ আমি এখানে ওপেন করলাম। তো এখানে আমরা জাস্ট আপনাদের একদমই বেসিক জিনিসগুলো দেখাবো। সাপোজ আমি যদি একটা ডল স্টার করতে চাই, যে কীভাবে একটা ডল স্টার করবো, অনেকে আছে এটাকে আপনারা কন্ট্রোলিং করতে পারেন, বা সফটওয়্যারে কীভাবে করতে হয়, লোগো পিএলসি দিয়ে কীভাবে করতে হয়। আপনারা যে পিএলসি দিয়ে করুন না কেন, কিন্তু লজিক কিন্তু আপনার সেম, একই লজিক থাকবে। জাস্ট এখানে দেখেন আপনার অনেকগুলো কন্ট্যাক্ট আছে, যেমন মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, অ্যানালগ কন্ট্যাক্ট, রিলে কয়েল। এখান থেকে অনেক কিছু পাবেন। টাইমারে যদি চলে আসেন, এদিকে টাইমার আছে, যেমন অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, অন অফ ডিলে টাইমার। টাইমার বিভিন্ন ধরনের হয়, যেমন ইয়ারলিও হয়, আবার উইকলিও হয়। আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এদিকে আপ ডাউন কাউন্টার আছে, কাউন্টার আপ এবং ডাউন কাউন্ট করার জন্য অনেক কিছু আছে। আমরা এগুলো দিয়ে জাস্ট একটু প্রোগ্রামটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ফার্স্টে আমি একটা যদি ডল স্টার্টার ওপেন করি, কীভাবে করবো? ফার্স্টে আমাকে নিতে হবে কি একটা মেক কন্ট্যাক্ট। তো মেক কন্ট্যাক্ট নাম দিয়ে আমি যে কোনো একটা নাম দিতে পারি, I1 অথবা I2, অ্যাজ ইউ উইশ। এরপর আমাকে নিতে হবে একটা ব্রেক কন্ট্যাক্ট। ব্রেক কন্ট্যাক্ট নাম দিলাম I2। এরপরে আমি হচ্ছে একটা রিলে কয়েল নিতে পারি। জাস্ট কয়েলের এখানে আপনি যদি ক্লিক করে এখানে জাস্ট ইনসার্ট করেন, তাহলে হচ্ছে আপনার এখানে কিউ চলে আসবে। যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান, একটা রিলে যদি রিলে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ডাবল ক্লিক করে জাস্ট এবং লিখবেন এম লিখলে আপনার নর্মাল এটা সিলেক্ট হয়ে যাবে। এম যে ফ্ল্যাগ, ওকে দিবেন, এটা এম হয়ে যাবে। এই রিলের এগেইনস্টে আপনি কী করবেন? এটাকে ল্যাচিং করবেন। তো অবশ্যই আপনাকে কী নিতে হবে? একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, এম এর ওপেন কন্ট্যাক্ট, অর্থাৎ যে রিলেটা নিয়েছেন ওটা ওপেন কন্ট্যাক্ট। এরপর আপনি এখানে দেখেন আমাদের কি কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট কানেক্ট। এই কানেক্টে ক্লিক করে আপনি এটাকে জাস্ট ম্যাচিং করে দিতে পারেন। আর এদিক থেকে I1 থেকে I2 এগুলো আপনি এভাবে ওয়্যার টেনে দেবেন। জাস্ট এটা একটা কি হয়ে গেলো, আমার একটা ডল স্টার হয়ে গেল। এখানে যদি একটা কিউ দিতেন, সরাসরি একটা কি লোড হইতো, অথবা একটা এম দিয়েছেন, তো আমরা একটা রিলে করে নিয়েছি। এরপর আপনি টাইমার, যেমন টাইমার কীভাবে নেবেন? টাইমারটা জাস্ট হচ্ছে কি, আপনি একটা বেসিক টাইমার, অন ডিলে টাইমার জাস্ট ক্লিক করে এখানে জাস্ট ছেড়ে দেবেন। তো এখান থেকে আপনি এটাকে আবার ড্র করে দিতে পারেন। তো টাইমার আসলে কত সেকেন্ড আপনি এখানে সেট করে দেবেন। এই জন্য ওখানে ডাবল ক্লিক করলে এখানে দেখেন অন ডিলে টাইমার টাইম দেখাবে, এটা হলো সেকেন্ডের জন্য। আপনি যদি চান যে না আমি এটাকে এখন আওয়ার করবো, ঘন্টার, এই জন্য এখানে আওয়ার দেওয়া আছে। এখানে যদি মিনিট করতে চান, এখানে মিনিট দেওয়া আছে। অর্থাৎ হচ্ছে এখানে আমার 3 দিয়েছে, এখন যদি মিনিট করে সিলেক্ট করে দিই তাহলে 3 মিনিট হয়ে যাবে। আর যদি সেকেন্ড সিলেক্ট করি তাহলে 3 সেকেন্ড হয়ে যাবে। জাস্ট এরকম। আপনি যদি চান এটাকে টাইমারের এই লাইনটি ড্র না করে, আপনি হচ্ছে এটাকে কি করবেন, নর্মালি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন নিয়ে অথবা রিলের ওপেন নিয়ে আপনি এটাকে টাইমারকে ধরাবেন। সেক্ষেত্রে আপনি একটা ওপেন কন্ডাক্ট নেবেন, নিয়ে নাম দেবেন হচ্ছে কি এম। এরপর আপনি এটাকে ড্র করে দিতে পারেন। এটাকে একটু নিচে করে দিই, এই দেখুন। আপনি চাইলে এভাবে টাইমারকে ধরাতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা সরাসরি এখান থেকে আপনি একটা টাইমার নিতে পারেন, একটা লাইন আপনার স্কিপ হয়ে যাবে। তো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আসলে আমি কোথাও হতে আমার ওপেন দরকার বা ক্লোজ দরকার, আমি সেটা কোন জায়গা থেকে নেব, মেইন বাসবার থেকে নেব না ওটাই নর্মাল ওপেন থেকে নেব, এটা আপনাকে একটু বুঝতে হবে। তাহলে আপনার দেখবেন যে একটা প্রোগ্রাম করতে গেলে অনেকগুলো লাইন আপনার স্কিপ হয়ে যাবে বা প্রোগ্রামটা একটু ছোটো হবে। এই ছিল টাইমার। টাইমারের পরে হচ্ছে আমি ধরেন সাপোজ টাইমার নির্দিষ্ট সময় পরে আমি একটা লুপকে যদি অন করতে চাই, তো টাইমারের এগেইনস্টে আমি একটা ওপেন ইউজ করবো। জাস্ট এখানে টাইমার T0 দিয়ে একটা লোড আমি নেব, এখানে নাম দিলাম কিউ। তো এখান থেকে আমি এটাকে সরাসরি বাসবার থেকে লাইন নিতে পারি। এটা হচ্ছে আমার একটা লোড চালু হলো, এখানে নির্দিষ্ট সময় পরে একটা লোড চালু হবে। এই লোড চালু হওয়ার পরে এটাকে আমি কি করব, জাস্ট এটাকে আমি যদি আবার সাপোজ এটা দিয়ে কোনো কিছু কাউন্ট করতে চাই, কাউন্ট নিতে পারবো। এখানে আপ ডাউন কাউন্টার আছে,
জাস্ট কাউন্টার নেবেন, এখানে নিয়ে দেখেন এখানে কাউন্টার কিছু অপশন আছে, যেটা হলো আর মানে হচ্ছে রিসিট করার জন্য, এটা হলো সিএনটি মানে কাউন্ট করার জন্য, এটা হলো কেয়ার মানে আপনি হচ্ছে কত কাউন্ট করবেন সেটার জন্য এটা। তো আপনি জাস্ট এখানে নর্মালি একটা ওপেন কন্ট্যাক্ট নেবেন, কার ওপেন নিতে হবে, এটা একটা Q1 এর ওপেন নিতে হবে। Q1 এর ওপেন নিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে কাউন্টারকে কাউন্টে দিলেন, কাউন্টারে দেওয়ার পরে আপনি এটাকে যদি আপনারা রিসেট করতে চান এখানে আরেকটা অপশন নিতে পারেন, এখানে একটা মেক কন্ট্যাক্ট নেন, নাম দেন i3 দিয়ে সেটাকে টেনে এখান থেকে নিয়ে আসেন, এখানে এটা আপনাকে রিসেট করার জন্য রিসেট দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, রিসিটের জন্য। আর এটা হচ্ছে কাউন্টের জন্য। এই কাউন্ট নির্দিষ্ট সময় পরে কি হবে, আমি কাউন্ট করে সেটা একটা লোড যদি আমি চালু করতে চাই সেই ক্ষেত্রে আমি কি করব, সাপোজ একটা মেক কন্ট্যাক্ট নিলাম, একটা কার মেক কন্ট্যাক্ট নেব, এটা হচ্ছে C2, এখানে লেখা আছে আপ ডাউন কাউন্টার, এটা নিয়ে আমি একটা কয়েল নিই, কয়েল নিয়ে দিয়ে দিলাম। সাপোজ আমি এখন কত কাউন্ট করবো আমি সেটা এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট বলে দেবো, 1 বা 2 কাউন্ট করতে চাই। আচ্ছা আমরা এটা একটু সিমুলেশন করে দেখি, জাস্ট এখানে লেখা আছে সিমুলেশন। আপনি আরেকটা জিনিস করবেন, যেখানে হচ্ছে কি আমরা যেহেতু এখানে কাজ করবো ইন্ডাস্ট্রিয়ালি সবগুলা পুশ বাটন সুইচ নিয়ে, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আমাকে মোমেন্টারি পুশ বাটন করে দেবো, সবগুলো সুইচ আমরা এখানে চেঞ্জ করে দেবো। রাইট বাটন ক্লিক করে মোমেন্টারি পুশ বাটন করে দেবো। এখন যদি আমরা এটাকে ক্লিক করি, জাস্ট সুইচ পুশ করলে আমরা এটা নির্দিষ্ট সময় পরে Q1 অন হয়ে গেছে এবং আমাদের এখানেও নর্মালি 1 কাউন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে কারেক্ট কাউন্ট করাবো সেই ক্ষেত্রে আমাকে নর্মালি ক্লোজ করে দিয়ে আবার এই অন সুইচ অন করতে হবে, অর্থাৎ I1 প্রেস করতে হবে। আর এখানে দেখেন অলরেডি 1 কিন্তু কাউন্ট করে আছে। আমি যদি চাই এখানে আমি এখন রিসিট করা দরকার, আমি জাস্ট I3 দিলে রিসিট হয়ে যাবে। দেন আমি যদি চাই না আমরা অন করবো তাহলে কি হবে, দেখেন এখানে নির্দিষ্ট সময় পরে সে আবার 1 কাউন্ট করবে। এবার যদি চাই যে আমি 2 কাউন্ট করবো তাহলে I2 প্রেস করে ওকে I1 আবার দেবো, সে 3 সেকেন্ড পর আবার 1 দিয়ে 2 কাউন্ট, মানে 2 কাউন্ট হয়েছে এবং Q2টাও ধরে গেছে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট আপনি যা এখানে সিলেক্ট করে দিবেন সেটা গণনা হওয়ার পরে সে কাউন্ট করার পরে এখানে Q2কে চালু করেছে। এখন আমি যদি চাই এই মুহূর্তে রিসিট করা দরকার, রিসিট করে দিতে পারি, কারণ কাউন্টারকে সবসময় গণনা করার পরে রিসিট করে দিতে হয়। আদারওয়াইজ আপনি এরপরে যে কার্যক্রমটা করবেন তাহলে সে আপনি যত কাঙ্ক্ষিত নাম্বার সিলেক্ট করে দিচ্ছেন সেটা সে কাউন্ট করে বসে থাকবে, তাকে আবার 0 থেকে কাউন্ট করাতে পারবেন না, সেজন্য রিসিট করে দিতে হয়। তো আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।